কুমিল্লাবাসী আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি যে যাহারা তওবা করবে, ঈমান আনবে, ঈমানটাকে মজবুত করবে, নেক আমল করা শুরু করে দিবে, আমি রব্বুল আলামিন কথা দিলাম ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো বদল করে নেকি বানিয়ে দেব। নবীজির কাছে কোরআন চলে আসলো, নবীজি কোরআনের দাওয়াত প্রচার শুরু করলেন। কেউ কেউ কোরআন মানে, কেউ কেউ কোরআন মানে না, কেউ কেউ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়, কেউ নবীজিকে পাগল পাগল বলে দূরে ঠেলিয়ে দেয়। নবীজি নামাজরত থাকে, উটের পচা নাড়ি ভুড়ি নবীজির মাথার উপরে চাপিয়ে দেয়। নবীজি একদিন এমন অবস্থা হয়ে গেল, কোরআনের দাওয়াত দেন, কেউ কেউ মানেন আর কেউ কেউ মানেন না। এমত অবস্থায় নবী দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন, মনটা খারাপ বিষণ্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে সবাই আল্লাহু আকবার। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো আমার হাবিব, ওগো আমার পেয়ারা বন্ধু, শোনো, আপনি মন খারাপ করবেন না। এই কোরআন কি জন্য নাজিল করা হলো? আপনার সম্মান কমে যাবে না, বরং আপনার সম্মান গগনচুম্বী করবার জন্য কোরআন নাজিল করা হলো। একবার বলুন তো খুশি হয়ে সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কোরআন নাজিল করা হলো নবীজির সম্মান বাড়াবার জন্য। তার মানে আমরাও যদি কোরআনটাকে মেনে নেই, নবীজির মতো আমাদের সম্মানটাও যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আর একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আমরা যদি বলি কেন, আল্লাহ বলেন, এমন একটা কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, কোনো রকম গোপনীয়তা নাই। কোরআনের মধ্যে যা আছে সবকিছু উন্মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার কোরআনের দাওয়াত দেন, কেউ মানেন কেউ মানেন না। কাফেররা সিদ্ধান্ত নিল, বাহির থেকে যারা আসবে তাদের কাছে আমরা বলবো, আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ, তার কাছে তোমরা যেও না, সে কি বলে সেটা তোমরা শোনো না। লোকজন যখন বিদেশ থেকে চলে আসলো, তাদের কানে বলা হয়, শোনো ভাই শোনো, আমাদের এলাকায় একটা নতুন পাগলের উদ্ভব হয়েছে। ধিক্কার দিয়ে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। নাম তার মোহাম্মদ, তোমরা তার কাছে যাবে না, কি বলে শোনো না। লোকজন চিন্তা করলো, পাগল থাকলে আমাদের বলার কি আছে? পাগল যখন আছে তখন বিদেশ থেকে এসেছে, আমরা মেহমান, পাগল না দেখে আমরা এখান থেকে যাব না। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করলো, পাগল আছে বলার কি আছে, যেহেতু পাগল আছে না দেখে যাব না। আমিও যদি এখন বলি, কুমিল্লা শহরের ভাইয়েরা পেছনের দিকে তাকাবেন না, বাঘ আছে, অনেকে হাতের নিচ দিয়ে তাকিয়ে দেখবে, দেখি তো বাঘের রংটা কেমন। তার মানে বোঝা গেল নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকবে। ও আমার মুসলমান ভাই, আল্লাহর নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করছেন দ্বিপ্রহরের সময়। ওই যে আগন্তুক লোকজন তখন নবীর কাছাকাছি চলে গেল, গিয়ে একবার দাঁড়িয়ে নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, একবার সূর্যের আলোর দিকে তাকায়। জায়গায় দাঁড়িয়ে তারা বলতে বাধ্য হয়, ও আমার ভাই, একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই, আবার সূর্যের আলোর দিকে তাকাই। তারা বলতে বাধ্য হয়, নবীজির চেহারা মোবারকের কাছে সূর্যের আলো দ্বিপ্রহরের সময় অম্লান হয়ে যায়। নবীর চেহারা মোবারক এত সুন্দর, এত সুন্দর, সূর্যের আলো নবীর চেহারা উজ্জ্বল হয়, সূর্যের আলো অম্লান হয়ে যায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ।
সিদ্ধান্ত নিল, হারে পাগল যদি হবে, চেহারা কেন এত ভালো, এত সুন্দর পাগল, আমাদের জিন্দেগিতে তো আমরা দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি যে যাহারা তওবা করবে, ঈমান আনবে, ঈমানটাকে মজবুত করবে, নেক আমল করা শুরু করে দিবে, আমি রব্বুল আলামিন কথা দিলাম ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো বদল করে নেকি বানিয়ে দেব। তার মানে বোঝা গেল নাম্বার 1, 1 নম্বর আমল হলো তওবা করা। 1 নম্বর আমল হলো, ও মুসলমান, ফিরে আসতে হবে, স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিতে হবে। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, আমরা আমাদের জীবনে কত ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করে ফেলেছি, গোপন গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, জেনে করেছি, না জেনে করেছি। ও মুসলমান, তার মানে বোঝা গেল যত গুনাহই করি না কেন, একমাত্র যিনি মাফ করতে পারেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি তওবা করে, নবীজি বলেন, শোনো আমার উম্মত, কেউ যদি তওবার মতো তওবা করে, আমার আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপী বান্দাকে ভালোবাসেন যেই পাপী বান্দা পাপ করার সঙ্গে সঙ্গে তওবা করে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, বলেন তো নামাজ দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত? তার মানে বোঝা গেল দৈনন্দিন আমাদের আবশ্যিক নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে বলেন তো কয় ওয়াক্ত? কিন্তু কুমিল্লার ভাইরা, এই 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা আজকে পড়ি না। 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 5 শ্রেণীর মুসলমান দেখবেন এই কুমিল্লা সদরে খুঁজে পাওয়া যায়। নাম্বার 1, 1 নম্বর মুসল্লি হলো শুকুর আলী মুসল্লি। শুক্রবারে মসজিদে যাই, জুমার নামাজ পড়ে, আর সারা সপ্তাহ কোনো নামাজ নাই, এমন শুক্রবার আসলে নামাজি শুকুর আলী মুসল্লি বলেন তো কুমিল্লা শহরে 2-1টা আছে না? না। 2 নম্বর হলো রমজান আলী মুসল্লি। রমজান মাসে মসজিদে যাই, সারা বছর খোঁজ নাই, তাদের জ্বালাই নিয়মিত যারা নামাজ পড়ে, রমজান মাসে তারাবির সময় সামনের কাতারে ঠিক মতো জায়গা পায় না, তাদের নাম হলো রমজান আলী মুসল্লি। 3 নম্বর বরাত আলী। সবে বরাতে যাই, সারা বছর কোনো খোঁজ নাই, সবে বরাতে একবার এই মসজিদে, আরেকবার আরেক মসজিদে, এই মসজিদে যদি জিলাপি পায় অন্য মসজিদে খিচুড়ির ধান্দা আছে না? না। 4 নম্বর হলো কদর আলী মুসল্লি। সবে কদরে যাই, চিন্তা করে হাই, 1000 মাসের চাইতে যেহেতু এই রজনীর দাম মর্যাদা বেশি, এই রাত্রি মিস করা কোনোভাবেই যাবে না। তার মানে বোঝা গেল ধান্দাবাজ মুসল্লি আমাদের সমাজে আছেন। 5 নম্বর ঈদ আলী। 2 ঈদের নামাজে যাই, সারা বছর কোনো নামাজ নাই। ও ভাইরা, আওয়াজ দিয়ে বলেন তো এমন 5 শ্রেণীর মুসলমান মুসল্লি আমাদের সমাজে আছে না? না। অনেক যুবক যুবতী আছে, ফজরের ওয়াক্ত চলে যায়, ঘুমের বিছানায় তার থাকে, ঠিক মতো নামাজ নাই। আমি বলবো যুবক ভাই, আমার যুবতী বোন, তোমরা শোনো, তোমার যদি ঘুম ভাঙে সেটা হবে সকাল, আর যদি তোমার ঘুম না ভাঙে তুমি জাগবা যেদিন, সেটা হবে তোমার জন্য পরকাল। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতে জান্নাতীরা চলে গেল, জাহান্নামে জাহান্নামীরা। জান্নাতীরা বলবে, ভাই সাকর নামক জাহান্নামে তোমরা কেন এসেছো? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। ও আমার ভাই, ও আমার বন্ধু, তার মানে নামাজ যদি কেউ অবহেলা করে না পড়ে, যেতে হবে জাহান্নামে, কোনো সন্দেহ আছে নাকি? জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নাই। এবার একটু আওয়াজ দেন, একটু আমাকে বলেন তো ভাই, জান্নাতি আর জাহান্নামী এই 2 দল কি কখনো সমান হতে পারে? একটু জোরে বলেন, পারে?
লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে আবার সবাই একবারে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনো সম্ভব নয় জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। ও ভাইরা বলেন তো জান্নাতে যাব নাকি জাহান্নামে? জান্নাতে যদি যেতে হয় নামাজ পড়ব দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত? অনেক মুরব্বী আছে এমন, আপনি দৌড়িয়ে গিয়ে বলবেন মুরব্বী বলুন তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলবে বাবারে বলতে পারি না, কারণ জিন্দেগিতে তো নামাজ পড়ি নাই। ওই মুরব্বীকে আরেকটা প্রশ্ন করবেন, মুরব্বী শুনলাম কদিন আগে একটু বিলের মাঠে জমি কিনলাম। মুরব্বী বলবে কিনলাম মানে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, আর এস রেকর্ড নাম্বার এত, এস রেকর্ড নাম্বার এত। জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সব বলতে পারলেও এমন অনেক মুরব্বী আছে কোন নামাজ কয় রাকাত বলতে পারে না। এজন্য বন্ধুগণ আমি বলবো মুরব্বী থামার সময় হয়ে গেছে। তোমার থামার সময় হয়, কারণ কি কিয়ামতের সময় যখন উঠবা সর্বপ্রথম তোমার জমির হিসাব দেওয়া লাগবে না। আল্লাহর নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। ও আমার উম্মতিরা শোনো, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বলেন তো ভাই নামাজ পড়ার দরকার আমাদের আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন বান্দারে আমার কাছে আসতে চাও উসজুদ, তুমি সিজদা দাও আমি আল্লাহর কদমে অকতারিব, আমি আল্লাহ নিজে বললাম তোমার কাছাকাছি হয়ে যাও। তার মানে সিজদা দেওয়ার মত আল্লাহর কদমে সিজদা দেওয়ার পর আল্লাহর আর ওই বান্দার কোনো ফারাক থাকে না, কোনো ডিসটেন্স, কোনো দূরত্ব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন দেখেন বান্দা আমার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে চলে যায়। যেই ব্যক্তি নামাজ পড়ে তার কলিজায় ভয় থাকে, জোরে বলেন তো কার? যার কলিজায় আল্লাহর ভয়, সে কখনো আল্লাহ থেকে দূরে থাকে না, আল্লাহ ওই বান্দাকে ছেড়ে দেয় না। ওয়ালামু